বলাই যায়, এখনও 12টা বাজেনি। তা আমরা সেক্টর 5 থেকে যাত্রা শুরু করলাম। আমাদের আজকে একটা নতুন ডেস্টিনেশন, সেটা হচ্ছে গাদিয়ারা। আমরা যাচ্ছি এখন গাদিয়ারা। তা চলুন আপনারা আমাদের সাথে। এখন আমরা রয়েছি মা উড়ালপুরে। সেক্টর 5 থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার, মানে আমরা গুগল বাবাজি বলি আর কি। সেই রুট ধরেই আমরা চলেছি এখন গাদিয়ারা। চলুন গাদিয়ারাতে গিয়ে আমরা কি কি দেখবো, কি করবো সারাদিন, সবাই মিলে খুব আনন্দ করব এবং আপনাদের মতো শেয়ার করব। এখন আছি আমরা মা উড়ালপুরে। মা উড়ালপুর থেকে নেমে আমরা রেস কোর্সের মাঠ পার হয়ে আমরা এখন ধরেছি দ্বিতীয় হুগলি সেতু। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো শরতের মতো পেঁচা পেঁচা তুলো আকাশে উড়ে বেড়াচ্ছে না? কি ভালো লাগছে তাই না বলো? আর কলকাতা না দুর্গাপুজোর সাজে কিন্তু সেজে উঠেছে। এই যে এখন আমরা রয়েছি দ্বিতীয় হুগলি সেতুতে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর ওই যে দেখা যাচ্ছে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নবান্ন। আমরা এখন নবান্নর পাশ দিয়েই যাচ্ছি। এখন আমরা রয়েছি বম্বে রোডে। আমরা দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে আমরা ধরেছি বম্বে রোড। এখন আমরা যাব বাগনানে। বাগনান থেকে 34 কিলোমিটার ভেতরে হচ্ছে গাদিয়ারা। তা চলো আমরা গাদিয়ারায় যাওয়ার পথে রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাই। আমরা এখন রয়েছি গাদিয়ারাতে, বাগনানে। বাগনান থেকে এই বাগনান এই মোড় থেকে 34 কিলোমিটার দূরে হচ্ছে ভেতরে হচ্ছে গাদিয়ারা। ঠিক আছে, তা চলো আমরা এখন গাদিয়ারার দিকে রওনা দিই। সোজা গেলে হচ্ছে শ্যামপুর, গাদিয়ারা সব হচ্ছে সোজা। আমরা এখন প্রায় পৌঁছে গেছি গাদিয়ারার কাছাকাছি। আর কি সুন্দর চতুর্দিকটা সবুজ না, কি ভালো লাগছে না? পাশে মাঠে ধান ক্ষেত হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে রাস্তার শোভাটা। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি গাদিয়ারা। এটা হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড। আমরা এখন এই নদীর তীর ধরে, নদীর তীরে যে রাস্তা, সেই রাস্তা ধরেই
যাব আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্টটা একদমই নদীর তীরে, আর পাশে দেখো সুবর্ণরেখা নদী। এখন না জোয়ার চলছিল জানো, বেশ অনেকটা জল ছিল। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? প্রায় ধরো 1:30 2 হবে, আমি ঠিক দেখিনি, আমি আন্দাজেই বললাম। আমরা এখন পৌঁছে গেছি জল তরঙ্গ রিসর্টে, গাদিয়ারা জল তরঙ্গ রিসর্ট। রিসর্টটা বেশি দিন তৈরি হয়নি, বললো 1 বছর মাত্র, এখনও 1 বছরও নাকি হয়নি। তা চলো আমরা রিসর্টটা পুরো ঘুরে দেখি। আমরা রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই ওনারা নিয়ে এসেছিলেন ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে কাকুকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের ব্যবহার ভীষণ ভালো, এবং এখানকার প্রত্যেকটা স্টাফেরই ব্যবহার আতিথ্যতা ভীষণই ভালো, আমাদের ভীষণ ভালো লেগেছে। তা আমরা আজকে ডে আউটিংয়ে থাকবো। তা চলো আমরা যে রুমটা বুক করেছি সেই রুমটা একটু দেখে নিই। আমরা করেছি আহিরি ভৈরব, মানে আমাদের যে রুমটা দিয়েছে আহিরি ভৈরব। এখানে মোট 7টা রুম রয়েছে। নিচের তলায় মনে হয় 3টে না 4টে আছে, উপরেও আছে, কোথায় কি আছে পরে দেখে নেব। এই যে এটা হচ্ছে আমাদের রুম। রুমে যা যা থাকে সবই আছে। একটা বড় খাট রয়েছে, টিভি রয়েছে, আয়না রয়েছে, এসিও রয়েছে। বেশ সাজানো গোছানো রিসর্টটা, বেশ গ্রামের ছোঁয়ার মতো না, কি সুন্দর দেখো, কত মডেল সাজানো রয়েছে। আর বাথরুমটাও বেশ বড় সড়ো, মোটামুটি মানে খুব বড় না হলেও ভালোই বড়। এই দেখো ঘড়ি রয়েছে, টিভি রয়েছে, সব কিছু, ক্যাবিনেট রয়েছে, একটা আলমারি রয়েছে, আছে বাথরুমে যা যা থাকার সবই আছে, শাওয়ার, কোমোড। এই রিসর্টটা বেশি দিন তৈরি হয়নি, বললো বছর খানেক, এখনও 1 বছর হয়নি। তা এখনও এই রিসর্টের কাজ চলছে। আর বাইরে না শুটিং চলছিল। শুটিং বলতে কোনো ইউটিউব চ্যানেলে শুটিং হবে হয়তো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা শুটিং করছিল।
এই যে এরা একটা গানের শুটিং করছিল, তাই আমি এখানে আমার মানে কথাই পরে যোগ করলাম, কারণ তখন যে কথা দিচ্ছিলাম তাতে গানের আওয়াজ আসলে কপিরাইট চলে আসবে বলে আমি পরেই কথা দিলাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর মাছ আছে এখানে। আর আমাদের দুপুরের খাবারও তারা দিয়ে দিয়েছিল, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। আজকে দুপুরের খাবারে ছিল হচ্ছে ডাল ছিল, আলুর চিপস ছিল, পটল আলুর তরকারি ছিল, মাছের কালিয়া ছিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। আমরা নিয়েছিলাম মাছ, আমার ছেলে নিয়েছিল চিকেন। তবে এখানে একটা কি, যে কজন যাবে সে কজনেরই রান্না হবে। যেমন আমরা একটা চিকেন বলেছি বলে একটা চিকেনই করেছে, তার বেশি আমরা চিকেন আর পরে অর্ডার করেও পাইনি। মাছটা ছিল মানে 3টে অর্ডার করেছিলাম, তাই 3টে মাছ দিয়েছিল। এখানে অর্ডার যে কটা হবে সে কটাই নাকি রান্না হবে। তার খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা গেলাম ওপরের ঘরগুলো দেখতে। ওপরে রয়েছে একটা ব্যাঙ্কোয়েট হল। ব্যাঙ্কোয়েট বলতে এখানে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় না, অফিসের কোনো অনুষ্ঠান পার্টি হলে ওইসবের জন্য ওনারা ভাড়া দেন। এই ঘরটাও বেশ বড় সড়ো, আর এই দাদা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। বেশ সাজানো গোছানো রিসর্ট, নদীর ধারে। একদিনের জন্য গেলে ভালোই লাগবে। আপনারা যদি কেউ গাদিয়ারা যান অবশ্যই রিসর্টটা একবার ভিজিট করে দেখতে পারেন। এখানকার রেট খুব একটা বেশি না। আমরা ডে আউটিংয়ে ছিলাম 1500 টাকা, আর নাইট স্টে করলে মানে 2300 টাকা। খাওয়া দাওয়াটা এলাকাতে। তবে ব্রেকফাস্টটা বলেছে যে যারা নাইট স্টে করবে তাদের ব্রেকফাস্টটা দেবে, সন্ধ্যে স্ন্যাক্স দেবে আর চা। আমাদেরকেও চা দিয়েছিল, আর যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দেখতেই পেলেন। আর আমরা সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটা আমাদের আলাদা, যেহেতু আমরা ডে আউটিংয়ে ছিলাম সব। আর এই দেখুন রিসর্টের বাইরের সৌন্দর্যটা কি সুন্দর না, ধান ক্ষেত সবুজ হয়ে রয়েছে। আর ওই যে দূরে স্টেজটা দেখতে পাচ্ছেন, ওটা একটা স্টেজ করেছে তবলা মতো মডেল করে। এই দেখুন ঘরটাও তৈরি হচ্ছে, ওই তবলার মডেলটা ওর নিচে আবার একটা বেডরুম হবে। আর এই ঘরগুলো হচ্ছে ড্রাইভারদের থাকার ঘর। আর চতুর্দিকে দেখুন কি সুন্দর সবুজ। চলুন দাদার মুখ থেকে শুনেন। 200 আছে, 2500 আছে, মানে ডে না মানে রাত দিন থাকা, তাই তো? আর ডে আউটিংয়ে ডে আউটিংয়ে 1500 টাকা। 1500 টাকা। আর খাওয়া? খাওয়া দাওয়া নিতে হবে না, ওটা তো আলাদা বলে এলাকাটে। যেমন আমাদের থালিটা ছিল সবজি, ডাল, চিপস। হ্যাঁ হ্যাঁ, থালিগুলো বললো 300 টাকা। চিকেন থালি আর কাতলা থালি একই দাম বললো। মটন থালি কত? আচ্ছা, আর আপনাদের যদি মানে সারা দিনের জন্য থাকে কি ব্রেকফাস্ট দিচ্ছেন? মানে 2300 টাকা তো বললেন? হ্যাঁ, নাইট স্টে বেডটি পাবো। আর যেদিন ধরুন আসলাম খাওয়াটা এলাকাটে, খাওয়াটা আলাদা আছে। আর সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স দেবেন? চিকেন পকোড়া বলেন, চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা। বা ভেজ পকোড়া। আর আমরা যে ডে আউটিং এ থাকবো আমাদের কি আছে জাস্ট আমি জানার জন্য। আর কটা রুম আছে টোটাল? আমাদের রুম আছে 7খানা। 7খানা টোটাল রুম আছে। 2300 টাকা হচ্ছে নাইট স্টে করলে, আর ডে আউটিং এ 1500 টাকা। ঠিক আছে। এই দিকটা খুব ভালো লাগছে, বেশ সবুজ ঘাস। ওখান থেকে নেমে বিকেলবেলা আমাদেরকে চেয়ার দিয়ে দিয়েছিল নদীর পাড়ে বসবার জন্য। রাস্তার ওপরে আমরা কিছুক্ষণ নদীর পাড়ে বসে, এত সুন্দর হাওয়া, এত ভালো লাগছিল না কি বলবো। আর দূরে সবাই মাছ ধরছিল, সেটাও বসে বসে দেখে কতক্ষণ এনজয় করলাম। ও আরেকটা কথা, এখানে সুইমিং পুল নেই, তবে একটা শাওয়ার টাইপের আছে, ওখানে গিয়ে স্নান করা যেতে পারে। আমার হাজব্যান্ড স্নান করেছিল, কিন্তু আমি সেই ভিডিওটা তুলিনি। আর এখন নদীর স্রোত দেখেছেন? এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এখন ভাটা চলছে। এখানে হচ্ছে গেলে দেখা যাবে 3টে নদীর মানে কি বলবো সঙ্গমস্থল। একটু আগে আমরা যাব, কিছুক্ষণ বাদেই সেই সঙ্গমস্থল দেখতে যাব। এখানে হচ্ছে সুবর্ণরেখা নদী
আর দামোদর নদী আর গঙ্গা নদী, এই তিনটে নদীর মিলনস্থল। এখান থেকে খুব সুন্দর সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। কিন্তু আমরা তো যেহেতু বেলায় গেছি তাই সূর্য উদয় দেখতে পারিনি, আর সূর্য অস্ত মেঘলা ওয়েদার ছিল, সূর্য অস্তটাও খুব ভালোভাবে দেখতে পারিনি। আর এই দেখুন পাশে নদীতে কেমন নৌকো চলছে। আমরা এখন চলেছি সঙ্গমস্থল দেখতে। এখন না সব জেলেরা মাছ ধরে ধরে ফিরছিল। আমরা যাওয়ার সময় দেখছিলাম দু একটা নৌকো মাছ ধরে আসছিল। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এখান থেকে ওপারে যাওয়ার জন্য নৌকো ছাড়ে। আর এখানে না তিনটে জাহাজ কারখানাও রয়েছে। এই দেখুন জাহাজ তৈরি হচ্ছে। আর যে জায়গাটা দেখতে পেলেন নৌকো ছাড়ে, মানে ভেসেল ছাড়ে, ও পারটা হচ্ছে মেদিনীপুর, আর এই পারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, আর ও পাশটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো চলুন আমরা এখন সঙ্গমস্থলের দিকে যাই। আর বিকেলবেলা সবাই আশেপাশের লোকজন রাস্তায় মানে নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছিল। আর পাশে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইখানটাই হচ্ছে সঙ্গমস্থল। ওই যে দূরে দেখা যাচ্ছে এই জায়গাটাই হচ্ছে সঙ্গমস্থল। এই দিক থেকে এসেছে সুবর্ণরেখা নদী, ওই দিক থেকে এসেছে দিক থেকে এসেছে দামোদর হুগলি নদী, আর সোজা থেকে এসেছে মনে হয় দামোদর নদী। আমরা ওখানে কিছুক্ষণ বসে একটু কিছু হালকা খাওয়া দাওয়া করে আবার রিসর্টের দিকেই ফিরে আসছিলাম। এই যে যাওয়ার সময় দেখাচ্ছিলাম যেখান থেকে ভেসেল ছাড়ে সেই জায়গাটা। আর ওই দেখুন সূর্য এখন অস্ত যাচ্ছে, কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল বলে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। প্রচুর লোক ছিল, প্রচুর লোক। আর ওই যে জাহাজ কারখানাগুলো, এগুলো সব জাহাজ কারখানা। তিনটে নাকি জাহাজ কারখানা এখানে আছে। ওই যে জাহাজ, বড় বড় জাহাজ তৈরি হচ্ছে এখানে। ওই যে জাহাজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ওই যে বলছিলাম না সব নৌকো করে মাছ ধরে ধরে ফিরছে, এই দেখুন সেই মাছ, ইলিশ মাছ, ভোলা মাছ, ওইটা মানে ডিম আছে, ওই থালা পাওয়া যাচ্ছিল। কিন্তু পেটটা ফোলা ফোলা লাগছে, বলছিল আপনাদের থেকে দাম ওই সাইডেরটা তাই দাম চাইছিল। এই ছোট ছোট মাছগুলো চাইছিল 1200 টাকা, 1500 টাকা। এই মাছগুলো, তারপর সেই মাছগুলো চাইছিল 500 না 600, আমার ঠিক এটা মনে নেই দামটা। তবে আমরা এই কাকুর থেকে মাছ নিয়েছিলাম। এই ভোলা মাছগুলো নিয়েছিল আমাদের কাছ থেকে 200 টাকা কেজি। আর আমরা একটা বড় ইলিশ নিয়েছিলাম, সেটা নিয়েছিল আমাদের কাছ থেকে 1000 টাকা কেজি। আর ছোট ছোট ইলিশগুলো নিয়েছিল 350 না 400 টাকা কেজি। মোটামুটি আমরা 1000-1200 টাকার মতো মাছ কিনেছিলাম। অনেকটাই মাছই পেয়েছিলাম, এবং মাছগুলোর স্বাদও খুব ভালো। বাড়ি এসে রান্না করে যখন খেয়েছিলাম সত্যি স্বাদ ভালো। তবে মানে গঙ্গার তাজা ইলিশ, একদম ধরা ইলিশের স্বাদ তো আলাদাই হবে, তাই না? এই মাছগুলো ওখান থেকে আমরা কিনেছিলাম, ওরা বরফ দিয়ে আমাদেরকে প্যাকিং করে দিয়েছিল। তারপরে আমরা ফিরে এসেছিলাম রুমে বসে কিছুক্ষণ চা মানে খেলাম, তারপর স্ন্যাক্স অর্ডার করেছিলাম। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা এবার রুমটাকে বাই বাই জানিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো, কারণ আমাদের তো অনেকটা দূরে যেতে হবে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 6টা মতো বাজে। কি সুন্দর লেখা রয়েছে না দেওয়ালে, আর সাজানো গোছানো চতুর্দিকটা খুব ভালো লাগছিল। দিনের বেলা তো রিসর্টটা দেখিয়েছি, এবার রাতের রিসর্টটা দেখে নিন। আর এই ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর, চতুর্দিকে আলোময় হয়ে উঠেছে। রিসর্টের সব আলো জ্বলে উঠেছে। তবে বললো ওনাদের নাকি বৃষ্টিতে না ঝড়ে কিছু লাইট নষ্ট হয়ে গেছে, এখনও লাগানো হয়নি। এই জায়গাটা বেশ বসবার জায়গা, নদীর এই পুকুরের পাড়টায়, তাই ওইখানটায় গিয়ে একটু ভিডিও তুলে নিলাম। এইবার যে বড় বৃষ্টিটা হয়েছিল তুলেছি, অনেকগুলা লাইট আমাদের কেটে গেছে, মানে বৃষ্টিতে। ঠিক আছে চল আসি, চললাম তাহলে, টাটা। ভালো লাগলো আপনার ব্যবহার, খুব ভালো লেগেছে। হ্যাঁ, কাকুর ব্যবহার ভালো, ভাইয়ের ব্যবহার ভালো। কাকুর ব্যবহার মানে ভীষণই ভালো, সবারই ভালো। হ্যাঁ, রান্নাবান্না দারুণ টেস্টি ছিল। আপনি কি লোকাল নাকি? আমি না, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, দীঘার সাইড। আপনার ব্যবহার খুব ভালো আছে, খুব ভালো লাগে। দীঘার সাইড, দীঘা। ওই লোকটা লোকাল না, আরেকজন যে আছে।
এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই ভালো লেগেছে গাদিয়ারা জল তরঙ্গ রিসর্ট, গাদিয়ারার সমস্ত জায়গা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে, আগামী অন্য একটা জায়গাতে।